হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 4:45 মতন। তো দেখলাম অনেকক্ষণ শুয়েছিলাম, দেখলাম ঘুম আসছে না, তো তারপরে ভাবলাম যাই একটুখানি ছাদে যাই। আর ছাদে এসে দেখছি মেঘ তো অনেকক্ষণ আগেই করেছে। আর যখন আমি খাচ্ছিলাম 3টে কি 3:30 বাজে, তখন অঝোরে বৃষ্টিও হয়ে গেছে। আর ছাদটা পুরো ভিজে গেছে। তো তোমরা দেখো ছাদটার কীরকম অবস্থার, কেমন স্লিপ হয়ে গেছে। দেখো ছাদটার অবস্থা ভিজে গেছে আর এরকম স্লিপ হয়ে গেছে, পা টিপে টিপে হাঁটতে উঠছে। আর ওদিকে দেখতে পাচ্ছ আকাশের অবস্থাটা কীরকম, তো মেঘ করেছে, দেখতে পাচ্ছ। তো আর আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন। তো লক্ষ্মী পুজোর আগের দিন দেখো, যদি আকাশের এরকম অবস্থা থাকে তাহলে বিকেলবেলায় সবাই বাজারঘাট করবে কীভাবে, সেটাও একটা সমস্যা। যদি বৃষ্টি হয় বাজার করবে কী করে। আর আজকেই যেহেতু একদম লাস্ট দিন, লক্ষ্মী পুজোর আগের দিন, তো আজকে তো বাজারে প্রচণ্ড ভিড় হবে। তো আমাদের লক্ষ্মী পুজোর যে বাজার, আমাদের যে রবীন্দ্রনগর বাজার, সেই বাজারটা লক্ষ্মী পুজোর আগের দিন কেমন জমজমাট থাকে আর কতটা ভিড় হয়, তো যদি সম্ভব হয়, যদি বৃষ্টি না হয়, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা তার জন্য ভিডিওটা দেখতে থাকো। প্রচুর ভিড় হয় আমাদের এই বাজারে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এই বাজারটাই হচ্ছে সব থেকে সস্তায় সমস্ত জিনিস পাওয়া যায়, আর A to Z পাওয়া যায়। এখানে যদি কেউ আসে তো বাইরের আর কোনো জায়গায় কোনো কিছু খুঁজতে হবে না, সমস্ত কিছুটা এখানে পাওয়া যায়। তো তাই ভাবলাম যে আজকে ভিডিওটা একটুখানি করি। তো আজকে আমাদের এখানে বাজারটা কতটা জমজমাট থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা করছি। আর দেখো কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, আমার ফোনটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে। তো দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। তো এই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো এখন ঘরে যাই, আবার পরে তখন বেরোবো। তো তখন অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখন ঘরে যাই, ঘুম আসছিল না বলে একটুখানি ছাদে এসেছিলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। তো তারপরে দেখো বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে কোনো জামা কাপড়ও তো ছাদে মেলা যায়নি, আর সমস্ত জামা কাপড় এখানে একটা দড়ি টানিয়ে এইভাবে মেলে রাখা হয়েছে। তো তারপরে দেখো এখানে যেহেতু আমি এখন আছি বাপের বাড়িতে, তো আমাদের লক্ষ্মী পুজোর জন্য সমস্ত বাজারঘাট না সকালবেলাতেই করে নেওয়া হয়েছে। তো একধারে না ভালোই হয়েছে, যেহেতু বাজারঘাটটা সকালবেলাতেই করে নেওয়া হয়েছে বলে। কারণ এই যে আমি যেই টাইমে ভিডিওটা করছি এই টাইমে অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যদি রাত্রের দিকে আরও বেশি বৃষ্টি হতো তো তাহলে বাজারহাট কিছুই করা যেত না। তো তার জন্য না সকাল সকালই এই ভেবে সবাই বাজারগুলো করে রেখেছে। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে আবারও তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলায় দেখা হচ্ছে। আর এখন আমি রেডি টেডি হয়ে একদম চলে যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়িতে। তো যাওয়ার পথে তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের এই বাজারটা কতটা জমজমাট হয় লক্ষ্মী পুজোর আগের দিন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্যই ভাবলাম যে ভিডিওটা একটুখানি শেয়ার করি। তো দেখো রাস্তায় যে পরিমাণে জ্যাম, তেমন বাজারেও ভিড় হয়েছে। আর আমি বাড়ি থেকে টোটোতে উঠেছি একদম বাড়ির সামনে থেকে, আর বাড়িতে পৌঁছেছি ওই জ্যামে আটকে পুরোটাই পৌঁছেছি এইভাবে। যেহেতু আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা অনেকটাই কম, তো যেইটুখানি রাস্তা সেইটুখানি রাস্তা আমি জ্যামে আটকাতেই এসেছি। তো তাই জন্য ভাবলাম যে যাচ্ছি যখন একটুখানি বাজারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এদিকে দেখো সমস্ত দোকানে ফুলের দোকান, ফলের দোকানে বিভৎস ভিড়। আর আমাদের এই বাজারটা এত কেন ভিড় হয় বলো তো, এই সমস্ত বাজারের তুলনায় না এখানে একটু কম দামে পাওয়া যায়, আর সমস্ত জিনিসটাই এখানে পাওয়া যায়। এখানে ঢুকলে আর অন্য কোনো জায়গায় তোমার যেতে হবে না, সব জিনিস একসাথে একই জায়গায় পেয়ে যাবে। সেই জন্যই এই বাজারটায় এত ভিড় হয়। আর প্রচুর যে কোনো পুজো পারপাস অকেশনে না প্রচুর ভিড় হয়। শুধু লক্ষ্মী পুজো বলে নয়, বিশ্বকর্মা পুজো বলো, কার্তিক পুজো বলো, আরও যা যা পুজো হয় সমস্ত বাজার সমস্ত পুজোর ক্ষেত্রে এই বাজারেই সবাই আসে বাজার করতে। অনেক দূর দূরান্ত থেকে লোকও আসে, এখান থেকে বাজার করে নিয়ে যায়। আর এই দেখো যেহেতু বৃষ্টি হয়েছে না, রাস্তাঘাট পুরো কাদা প্যাচে করছে। তো প্রথমে তো ভেবেছিলাম যে লক্ষ্মী পুজোর বাজার সবারই একটু কেনাবেচা থাকে, তো যদি বৃষ্টি হয় তো লোকে কী করে বসবে, এই যারা ফুটপাতে বাজার নিয়ে বসে। তো তারপরে দেখলাম একদম সন্ধ্যের টাইমে না বৃষ্টিটা কমে গেছে, তো লোকজন দেখলাম তারপরে বেশ ভালোভাবেই বসেছে।
আর এখানে তেমন মিষ্টির দোকানেও বীভৎস ভিড়, আর তেমনই জল কাদা, মানে সব মিলিয়ে একটা বিধি বিচ্ছিরি অবস্থা। তো দেখো অনেকেই ঠাকুর কিনে নিয়েও বাড়ি যাচ্ছে। তো মানে মানে বলে না যে বৃষ্টিটা একদম ঠিকঠাক টাইমেই থেমেছে বলে লোকজন বাজারও করতে পেরেছে, নাহলে যে কী অবস্থা হতো। আর এই দেখো মুদিখানা দোকানে, ফুলের দোকানে কেমন ভিড়। আর এটা হচ্ছে ফুটপাতে যেগুলো নিয়ে বসেছে সেই সব দোকান। আর মার্কেটের ভেতরে তো আরও বীভৎস ভিড়। তো যেহেতু ওই দিকটা তো আমরা যাইনি, তো শেয়ার করতে পারলাম না, বাইরে থেকেই যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো দেখো ভিড় কাকে বলে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর এদিকে দেখো ফলের দোকানে, মানে আমরা বললাম না পুরো রাস্তাটাই ওর জ্যামে আটকাতে আটকাতে পুরো একদম মানে বাড়ি পৌঁছে গেছি। তো প্রথমে তখন ভাবলাম কি যে একটুখানি মানে এত ভিড় হবে জেনেও টোটোতে উঠেছি, কিন্তু তখন পাড়ায় ভাবলাম কি যে হেঁটে হেঁটে চলে গেলেই হয়তো ভালো হতো। মানে এত জ্যাম মানে কি বলবো, দেখো কীরকম, মানে আমাদের টোটোটা যেতেই পারছে না, এদিকে গাড়ি, টোটো, অটো। আর এদিকে দেখো ফুলের মানে কি বলবো, এইগুলোকে মালি ফুলও না কদম ফুল বলে, সেখানেও প্রচণ্ড ভিড়। মানে তোমায় বললাম না, সব জিনিস তুমি একই জায়গায় একই দোকানের মধ্যেও পেয়ে যেতে পারো, মানে এরকমই এখানে সমস্ত কিছুটাই পাওয়া যায়। তো তারপরে দেখো একদম পুরো বাড়ির কাছে পৌঁছেও গেছি। আর এই কদিন যেহেতু আমি পুজোর মধ্যে বাপের বাড়িতে ছিলাম, তো এই আজকে যাচ্ছি মানে শ্বশুর বাড়িতে। তো তারপর ভাবলাম যে দেখি বাড়িতে গিয়ে যদি আমাদেরও কোনো কিছু জিনিসের বাড়তি থাকে তাহলে তো সেগুলোকেও আবার বলে দিতে হবে, আনতে হবে। কারণ কি বলো তো, আমি নিজে যাই না, এই ভিড়ের মধ্যে আমার ঠিক পোষায় না, আমি কোনো কিছু কিনে উঠতে পারি না, এত ভিড়ভাড়টা আমার ঠিক পছন্দও হয় না। তো তাই একটা টেনশনও কাজ করছে যে সমস্ত কিছু এনেছে তো। আর এই দেখো এখানে কত ঠাকুর উঠেছে দেখতে পাচ্ছ। আর এই দোকানটাতে না বেসিক্যালি আমি এর আগেও একবার লক্ষ্মী, যতদিন আমার লক্ষ্মী পিতলের ছিল না ততদিন তো মাটির কিনেছিলাম, তো তখন এই দোকানটা থেকে কিনেছিলাম। তো সমস্ত দোকানের তুলনামূলক এই দোকানটা না একটু কমই পাওয়া যায় ঠাকুর। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একদম বাড়ির কাছে পৌঁছে গেছি। আর দেখো ফলের দোকানে কীরকম ভিড় দেখতে পাচ্ছ। তো প্রথমে তো ভেবেছিলাম যে কি জানি তোমাদের সাথে বাজারটা শেয়ার করতে পারবো কি না, কারণ এত বৃষ্টি হচ্ছিল সেই মুহূর্তে। তো ভাবলাম যে ভিডিও তো করছি, কিন্তু যদি শেয়ার করতে না পারি তাহলে ভিডিওটা আর আপলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করবো না। তো যাই হোক, শেষমেশ বলে না যে যার শেষ ভালো তার সব ভালো। তো সমস্ত বৃষ্টি পুরো কমে গেছে। আর বৃষ্টি প্রথম দিকে হওয়াতে গরমটাও একটুখানি কমে গেছে, মানে সব দিকেই সুবিধা হয়েছে। তো তারপরে দেখো একদম পুরো এই দেখো এখানেও মানে ফল, মানে রাস্তাঘাটে ফুটপাতে নিয়ে যারা বসেছে তাদের একটু কষ্ট এই কাদা প্যাচপ্যাচের মধ্যে। তো সমস্ত বাজারটাই তোমাদের সঙ্গে শেয়ার করে এসে বাড়িতে দেখি ঘরের এই অবস্থা। কারণ এই কদিন আমি বাড়িতে ছিলাম না, তো ঘর দুয়ারের কী অবস্থা। আর আলনাটা তোমরা শুধু দেখো একবার কীরকম করে রেখেছে। তো তাই ভাবলাম আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে বাড়ি ছিলাম না এই সুযোগ আমার বর ঘরটা কী অবস্থা করে রেখেছে। আমার দেখে মনে হচ্ছিলো যেন কোনো মানুষ থাকতে পারে এরকম অবস্থার মধ্যে। তো তারপরে এই সমস্ত কিছু একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো তার আগে ভাবলাম মেয়ের খিদে পেয়েছে, তো ওর জন্য একটুখানি খাবার বানাই। তো আজকে ওর জন্য একটুখানি চটজলদি ম্যাগি বানিয়ে দিচ্ছি, কারণ ও ম্যাগিটা খেয়ে নেবে। আর তার সাথে সাথে আমিও একটুখানি ম্যাগি বানিয়েছিলাম, তো আমরা দুজন মিলে ম্যাগিটা খেয়ে নেবো সন্ধেবেলায়। কারণ শুধু চা খেয়ে এসেছি তো, আর বড্ড খিদে পেয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই 8:30 মতন। তো তারপরে সমস্ত ঘর ফর একটুখানি কোনো রকম গুছিয়েছি, পুরোটা গুছিয়ে উঠতে পারিনি। তো তারপরে না মেয়ের সাথে একটা চিপসের প্যাকেট ছিল, ও আর আমি চিপসের প্যাকেটটা নিয়ে একটু খেলা করছিলাম। ওই হাত ছাড়া চ্যালেঞ্জ মোবাইলে কার্টুনগুলো দেখে, তো সেগুলো দেখেই ওর ইচ্ছে হচ্ছিলো। তো তার জন্য ভাবলাম যে সময় তো কাটছে না, আর বাজারও মোটামুটি সমস্ত কিছুটাই কমপ্লিট হয়ে গেছে। তো তাই ভাবলাম যে একটুখানি ওর সাথে বসে টাইম স্পেন্ড করি। আর এদিকে দেখো মানে বললাম না কোনো রকম একটু গুছিয়েছি, পুরোটা গুছিয়ে উঠতে পারি। রাতের দিকে মোটামুটি কিছুটা গুছিয়ে অনেকটাই কমপ্লিট করে উঠেছি। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চলো টাটা বাই বাই। আবার